মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ৩১ মের পর বাংলাদেশ সহ ১৫ দেশের শ্রমিক দেশটিতে ঢুকতে পারবে না। সে হিসাবে আজ থেকে এসব দেশের কোনো শ্রমিক মালয়েশিয়ায় ঢুকতে পারবে না। তবে ভিসা পেয়েও যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় যেতে পারছে না তাদের দ্রুত নেওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেছেন মোহাম্মদ শামীম আহসান। রাতভর বিমানবন্দরে তিনি অবস্থান করেন এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এখন পর্যন্ত যারা দেশটিতে পৌঁছেছেন তাদের অনেকেই বিমানবন্দরে আটকা পড়েছেন। এই মুহূর্তে বিমানবন্দরে বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থান করতে দেখা গেছে। এই অবস্থায় এয়ারপোর্টে শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখছে কর্তৃপক্ষ। হাই কমিশনার বলেন, ভিসা পাওয়ার পরও যেসব বাংলাদেশি মালয়েশিয়া আসতে পারছে না তাদের যেন দ্রুত নিয়ে আসা যায় তার জন্য চেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, ৫,২৭,০০০-এর বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছে হাই কমিশন। এ পর্যন্ত ৪,৭২,০০০-এর বেশি কর্মী মালয়েশিয়া এসেছে। আমরা নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা যেন প্রতিশ্রুত কাজে যোগদান করতে পারেন। বিভিন্ন জটিলতায় হয়তো তারা আসতে পারছে না, কিন্তু আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে।